পথভ্রষ্ট হয়। এই কোরআন পড়ে মানুষ কি হয়ে যায়? পথভ্রষ্ট হয়। এই কোরআন পড়ে মানুষ হেদায়েত পায়। তো কে পথভ্রষ্ট হয়? যারা কোরআন হাদিস পড়ে ঠিক, কিন্তু ব্যাখ্যা নেই শয়তানের ব্যাখ্যা, বুঝ নেই শয়তানের বুঝ। শোনেন, মেহমান দূর থেকে নিয়ে আসছি, আমি কথা বলতে চাচ্ছি না, এতটুকুন বললাম যে 72 দল মুসলমান হয়ে তারা কোথায় চলে যাবে? এই 72 দল কারা? আপনার বুদ্ধি ব্রেন আছে, আর এক কাতার মুসলমান জান্নাতে যাবে। এই এক কাতার কারা? বেগুন কিনেন, পোকা কাটা বেগুন কিনেন না, মাছ কিনেন, পচা মাছ কিনেন না। আর আপনি বাপ দাদার দোহাই দিয়ে মাইরা দিলেন আমল। জান্নাত মামুর বাড়ি নয়। দলের দোহাই দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে। বড় হুজুরকে, বড় হুজুরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবারা শোনো, আমাকে চেনো, আমার পাওয়ার কত। লাউ বাদালাকুম মুসা, আজকে যদি মুসা তোমাদের মধ্যে আসে, আল্লাহ যদি ছেড়ে দেন, মুসাকে যদি তোমাদের কাছে আজকে ছেড়ে দেন, ফাত্তাবাতুমুহু, আর যদি মুসার শরীয়ত তোমরা মেনে চলো, ওয়াতারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যদি তোমরা প্রত্যাখ্যান করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে আমার তরিকাকে প্রত্যাখ্যান করার কারণে আর মুসার শরীয়তকে মানার কারণে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। আচ্ছা, মুসার শরীয়ত মানলেও কোথায় যেতে হবে? মুসার আমলে মুসা আলাইহিস সালামের উম্মতেরা তার শরীয়ত মেনে কোথায় গেছে? জান্নাতে। কিন্তু এখন ওই শরীয়ত আল্লাহর দেওয়া শরীয়ত, কিন্তু এখন ওই শরীয়ত যদি মানেন কোথায় যেতে হবে? কেন বলেন তো, কেন যেতে হবে? কেননা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্যান্ডিং আছেন। এই ছেলে শোনো, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ তরিকা থাকতে অন্য কোন নবীর তরিকা চলে না, সেখানে ভণ্ড ব্যক্তিদের তরিকা কিভাবে চলে? সেখানে বড় হুজুরের তরিকা কিভাবে চলে? বাপ দাদার দোহাই দিয়ে শরীয়ত কিভাবে চলে? বাপ দাদাকে, দলকে, দল আবার কে? তোমার নেতাকে, তোমার ইমামকে, তোমার মুহাদ্দিসকে। আরে একজন নেতা, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নীতিতেই সালাত, তার নীতিতেই রাজনীতি, তার নীতিতেই ব্যবসা, তার নীতিতেই বিবাহ, তার নীতিতেই ব্যক্তি গঠন করতে হবে। যদি করেন তাহলে সরাসরি নাজাত প্রাপ্ত হবেন, জান্নাতে চলে যাবেন। আর তার নীতিতে যদি সালাত, সিয়াম, হজ, যাকাত, রাজনীতি, অর্থনীতি না হয়, মুসলমান হওয়ার পরেও কোথায় যেতে হবে? জাহান্নামে। শুনেন, এই জন্যই আপনার সন্তানকে আমরা সুনাগরিক হিসেবে সহি আকীদা মানহাজের উপরে শিক্ষা দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ, তুমি আমাদের এই দারুল হাদিস আস সালাফিয়া সহি আকীদা মানহাজের প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ বলছেন, ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা কম। এখানে যদি যে বক্তা গান গায় তাকে নিয়ে আসতাম, এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না। যে বক্তা কিচ্ছা কাহিনী বলে তাকে যদি নিয়ে আসতাম, তাহলে এই প্যান্ডেলে জায়গা দিতে পারতাম না। তোমার বক্তা 2.5 ঘন্টা বক্তব্য দেয়, 40 মিনিট শুধু নেতাদেরকে গালি দেয়, আর জেলখানায় কি করেছে সেই গালি দেয়। বম মারলে, বমন করলেও কোরআন হাদিস থেকে। তোমার মুফাসসির জাতিকে ওযুই শেখাতে পারেনি এখনো। তোমার মুফাসসির জাতিকে সালাতি শিখাই দিতে পারেনি, আকীদা শিখাই দিতে পারেনি। শোনো, বেশি বেশি সালাত সিয়াম আদায় করার পরেও তারা ইসলাম থেকে কি হয়ে যাচ্ছে? শুধু আকীদা ঠিক না থাকার কারণে। দেখো সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, 12 নম্বর সূরা। আল্লাহ বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাসও করে, আবার শিরকও করে। কি করে? ওই যে সূরা বাকারার প্রথমের দিকে একটা আয়াত আছে না, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ নিজে বলছেন, দেখো কত মানুষ বলবে আল্লাহকে মানি, নবীকে মানি, কিন্তু আসলে ওরা কি না? মুসলমানই না, মুমিনই না। তাহলে সেটা কি? আপনিও তো বলছেন, কি বলেন বেটা, নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। কথা বুঝেননি? কি বলেন, বেশি বেশি তাহাজ্জুদ পড়ি, সালাত আদায় করি, কিন্তু আকীদার ভিতরে শিরক। সন্তান দিতে পারে আল্লাহ, কবরে সেজদা দেন, মাজারে সেজদা দেন, মাজারে মানত করেন। মাজারে যদি একটা মাছি মানত করেন, জাহান্নাম থেকে আর বের হতে পারবেন না। এই যে আকীদাকে শুদ্ধ করেন, এই জন্যই এই সালাফি প্রতিষ্ঠান নামই দেওয়া হয়েছে সালাফি, মানে পূর্বদের যারা অনুসরণ করবে, সাহাবীদেরকে যারা অনুসরণ করে, এদের নাম কি? সালাফি। ওনারা হচ্ছেন সালাফ,
পূর্বপুরুষ, আর আমরা হলো সালাফি, তাদেরকে অনুসরণ করি। আল্লাহ নিজে বলছেন সূরা তাওবা 100 নম্বর আয়াত, 9 নম্বর সূরা, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ঈমান আনয়নে ডিগ্রি লাভ করেছে সাহাবীগণ, ওয়াল্লাযিনা তাবাউহুম বিহসান, এবং যারা সাহাবীদেরকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকেও ঈমানের দিকে সর্ব ডিগ্রি দান করব। আল্লাহ কাদেরকে অনুসরণ করতে বলেছেন? না কোনো নেতা, কোনো দল, না কোনো বাপ দাদা। আল্লাহ বলছেন সূরা বাকারার 170 নম্বর আয়াতে, ওয়াইদা ক্বালু, যখন তাদেরকে বলা হয়, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে তা মানো, এই কপাল পোড়ারা বলে বাল নাত্তাবিউ মাল ফাইনা আলাইহি আবানা, না 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 না, বাপ দাদা থেকে যা পেয়েছি তা মানব। কি বলে না? আরে ডাইরেক্ট আল্লাহ কথা বলে দিয়েছেন, সূর্য ডুবার 1 সেকেন্ড পূর্ব পর্যন্ত কি হবে দুনিয়াতে আল্লাহ বলে দেননি? গোপন রাখছেন না, আল্লাহ নিজে বলছেন। 1 শ্রেণীর মানুষ বাপ দাদার দোহাই দিবে, দলের দোহাই দিবে, বড় হুজুরের দোহাই দিবে, কোনো দোহাই চলবে না। একজন মানুষের দোহাই দিয়ে ধর্ম মানতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআন হাদিস। তো যাক, এই জন্যই আমাদের সালাফি প্রতিষ্ঠান শুধু মুসলিম হলে হবে না, বাপ দাদার দোহাই চলবে না, দলীয় দাপট চলবে না, বড় হুজুর চলবে না, চলবে কোরআন এবং সহিহ হাদিস, যেটা আল্লাহ নিজে বলছেন। বাপ দাদার দোহাই দিয়েছিল তারা, কাফের মুশরিকেরা, তারা টিকতে পারেনি, আপনিও টিকতে পারবেন না। এই জন্য আপনার ছেলেকে শুধু মুসলিম হলে হবে না, সঠিক মুসলিম হওয়ার চেষ্টা করেন, আকীদাকে বিশুদ্ধ করেন। বহু মানুষ সালাত আদায় করার পর ইসলাম থেকে কি হয়ে যাচ্ছে? আল্লাহর নবী বলছেন এই কথা। তা আপনি শুধু সালাত আদায় করে মনে করেন আর আমি তো তাহাজ্জুদ পড়ি, জান্নাত আমার জন্য পড়ে আছে, অথচ ভিতরে আকীদাতে শিরক আছে, আপনার আমলে বেদাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা আপনি করেননি, জি না, হবে না। বহু মানুষ বিচার মাঠে, সূরা ফুরকান 23 নম্বর আয়াত, সূরা কত নম্বর? 25 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, বহু মানুষের আমল আমি আল্লাহ নিজে ধূলিকণা নিক্ষেপ করব। কি করবে না? কবুল করবে না। বহু মানুষের আমল আমি আল্লাহ ধূলিকণায় ফেলে দিব, আমি আল্লাহ কবুল করব না। তাহলে আমল শুধু করবেন, আমল কবুল করার মালিক কে? আর সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, তাহাজ্জুদ পড়ে হজ করেও আমল কবুল হবে না। এই জন্য আপনার সন্তানকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আকীদা মানাস ঠিক করেন। এই জন্য এই প্রতিষ্ঠান উদারত আহ্বান থাকলো। আমি বলার সময় পেলাম না, মেহমানদেরকে নিয়ে আমি এখানে কথা বলতে চাচ্ছি না। এই যে বাচ্চারা আরবি, ইংরেজি, উর্দু কথা বললেন, এই যে ছোট ছোট কচি কচি বাচ্চারা দোয়া জানলেন, ওই যে আমার অঙ্কের টিচার উনি উর্দু ক্লাস নেন, আলহামদুলিল্লাহ। আমার উর্দু ক্লাস কোন স্যারে নেই? অঙ্কের টিচার, অঙ্কের টিচার উর্দু শিখাই। ইনি বললেন যে আমার এই বাচ্চা 100টা দোয়া সময়ের অভাবে আমি তো প্রেজেন্ট করতে পারলাম না, আমি সংক্ষিপ্ত করে দিছি। তো দোয়া রাখবেন। আপনার ছেলে বিশেষ ক্যাডার, সচিব, আইনজীবী, র্যাব, পুলিশ বানালেন, ঠিক আছে, নিষেধ নাই, কিন্তু আগে কোরআন হাদিসের শিক্ষা দেন। অজু শিখাবেন, গোসল শিখাবেন, সালাত, অজু। কত ডিগ্রিধারী লোক নেবেন, অজু করতেই শিখেনি এখনো। বাপ মারা গেছে, জানাজার দোয়া কেউ বলতে হয় জানে না, আফসোস। এই জন্য নিজের সন্তানকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেন। বিচার মাঠে আল্লাহ কিছু কিছু পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউসে ঢুকায় দিবেন। তারা খুব আমল কম করেছে, কোনোভাবে ফরজটা পড়েছে, বেশি তাসবিহ তাহলিল দান করতে পারেনি। তো আল্লাহ জান্নাতুল ফেরদাউসে উঁচু জায়গায় বসিয়ে বলবেন এটা তোমাদের জায়গা। তখন এই পিতা মাতা অবাক হয়ে বলবেন, আল্লাহ আন্নালি হাজি, এত প্রতিদান আমাদেরকে আপনি দিলেন, আমরা তো এত আমল করিনি। তখন আল্লাহ বলবেন, এই বিস্তিগফার ওয়ালাদিকা লাক, ওই যে দুনিয়াতে তোমরা সৎ সন্তান রেখে এসেছিলে না, ওরা যত আমল করেছে তার একটা কমিশন তোমাদের আমল নামাতে আমি ঢুকাই দিয়েছিলাম। এখন আপনি এমন সন্তান রেখে গেছেন যে সমানে গাঁজা খায়, সমানে নারী নিয়ে কেলেঙ্কারি করে, বিজেতীয় দিবস পালন করে। এই দিয়ে জান্নাত হবে না, জাহান্নাম ছাড়া। কথা বুঝেছেন? যেই সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে, ইস্তেগফার পাঠ করতে পারবে, এই সন্তান রেখে যান। যেই সন্তান পিতামাতার খেদমত করতে পারবে, যেই সন্তান জাতির কল্যাণে খেদমত করতে পারবে, যেই সন্তান টেন্ডারবাজি করবে না, মাদক চোরাকারবারিতে লিপ্ত হবে না, কোরআন পড়লেই, কোরআন হাদিসের ভীতি, ভয়, আল্লাহর ভীতি ঢুকলে এটা সম্ভব। আর এটা স্কুল কলেজে পড়ে হবে না,
প্রায় নাস্তিক মন মাইন্ডের হচ্ছে এখন এই নাস্তিকবাদী শিক্ষা সিলেবাস ফলো করে। কোরআন হাদিস শিখতে গেলে মারকাজ মাদ্রাসায় সই আকীদা মানহাজের প্রতিষ্ঠানে পড়তে হবে, এখানেই শেখানো হয় লা তাসাউফিল আরদে মুফসিদিন। আল্লাহ বলছেন সন্ত্রাসীদের কাতারভুক্ত হয় না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা ফাসাদ হত্যার চাইতে মারাত্মক। মদ পান করো না, সুদ খাও না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যাও না, পিতামাতার খেদমত করো, অহংকার করো না, বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, মানুষকে অন্যায় হত্যা করো না। যেই ব্যক্তি মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতান নাস জামিয়া। আল্লাহ বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে একজন মানুষকে হত্যা করলো সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল সে যেন সারা পৃথিবীর সব মানুষকে বাঁচিয়ে দিল। এই জন্য মাদ্রাসায় পড়লে সন্ত্রাস হয় না, জঙ্গি হয় না। যারাই জঙ্গি কর্মকাণ্ড করে ওরাই মৌলবীদের উপরে দোষ চাপায়া দেয়। গাড়ি পোড়ায় আর একজন, নাম দেয় আর এক দলের, সব সিটার বাটপার। এই জন্য সাবধান, ছেলেকে মানুষ করেন, সুর বানায় যাবেন, সুরের একটা কমিশন কবরে পেয়ে থাকবেন। কথা বুঝেছেন? সাবধান, আপনার ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করেন, কোরআন সুন্নাহ শিক্ষা দেন। আর কোরআন সুন্নাহর নামে ভণ্ডামি শেখায় না, আকীদা মানুষ ঠিক করেন। মুসলমান হয়ে কোথায় যাবে মানুষ? মনে যেন থাকে সেই জাহান্নামী মুসলমান কারা, মাথায় ঘেলু আছে বাইর করবেন। আপনাদেরকে আল্লাহ সঠিক কোরআন হাদিসের বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সংখ্যা নাই, আমাদের শক্তি নাই, আমাদের পুলিশ নাই, রাব নাই, দুনিয়া নাই, আমাদের দলিল আছে ইনশাআল্লাহ। আমাদের কোরআন হাদিস আছে, পাওয়ার আছে আমাদের। আল হাদিসের কোন মাওলানা বক্তব্য দিতে গেলে কোরআন সুন্নাহ ছাড়া কথা বলে না। আমাদের বই কিতাব পড়ে দেখেন, বক্তব্য শুনে দেখেন। আল্লাহ সবাইকে কবুল করুন কোরআন এবং সহিহ হাদিসের উপরে। সর্বোপরি দোয়া রাখবেন আমাদের এই দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্সে যেন আল্লাহ পরিপূর্ণভাবে কবুল করেন। সার্বিকভাবে সহযোগিতা করবেন আর দানের হাত প্রশস্ত করবেন, কৃপণতা করবেন না। দিনের রাস্তায় মানুষ দান করতে চায় না। একটা খেজুরের অর্ধেক হলেও আল্লাহর নবী বলছেন দান করে জাহান্নাম থেকে বাঁচো। তার মানে দান করে জাহান্নাম থেকে বাঁচা যায়, এ কথা ঠিক। সাহাবেদেরকে যখন এই হাদিসটা শোনানো হয়েছিল তখন কেউ দিনমজুরি করতে লেগেছে, কেউ খেতে পানি সেচতে গেছে, কেউ কুলিগিরি করতে গেছে। কুলিগিরি করে টাকা ইনকাম করে আল্লাহ রাস্তায় দান করেছে। সুবহানাল্লাহ। এই সাহাবারা তাবুকের যুদ্ধে যেতে হবে, কেউ উট দান করলো, কেউ স্বর্ণ। একজন সাহাবী বলছেন আল্লাহ নবী সারা রাত পানি সেচে এত দিরহাম পেয়েছে, অর্ধেক দিলাম। দেখেন সাহাবীদের ঈমান, সাহাবীদের আদর্শ ফলো করতে হবে। যাই হোক, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা এসেছেন, আমরা সন্তুষ্ট। কাজেই সার্বিক বুদ্ধি পরামর্শ দিবেন, আমাদের মাদ্রাসায় আসবেন। অভিভাবক যারা আছেন তাদেরকে বলছি শারীরিকভাবে পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন। আপনাদের সন্তানকে যদি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান, আপনাদের সন্তানকে দিয়ে সহযোগিতা করবেন। এই মাদ্রাসা গরু ছাগলের জন্য করা হয়নি, মানুষের জন্যই করা হয়েছে। যাক, উদারত আহ্বান আপনাদের প্রতি। হিংসা বিদ্বেষ রাখবেন না, কোনো হিংসা বিদ্বেষ কাজে দিবে না বিচার মাঠে। দলীয় দাপট থাকবে না, এই দলীয় দাপট থাকবে না। সংখ্যা কি বেশি হলে গরিষ্ঠ বলে নাকি, সংখ্যা গরিষ্ঠতা থাকবে না, আর কম হলে সংখ্যা লঘু। আপনি বলেন না সংখ্যা গরিষ্ঠ, অধিকাংশ এটা মানে অধিকাংশ দোহাই দিয়ে চলবে না, তাহলে তো সুদ জায়েজ হয়ে যেত। অধিকাংশই সুদখোর, তাহলে তো সুদ জায়েজ। অধিকাংশ বিড়িখোর জর্দাখোর, তাহলে তো বিড়ি জায়েজ। সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে কোরআন আর হাদিস দিয়ে। তাহলে তো নামাজ পড়া লাগতো না, অধিকাংশ মুসল্লি বেনামাজি। কথা বুঝেননি? কোনো বাপ দাদার সময় নাই ধর্মের কাছে, বাপ দাদার দোহাই নাই, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে নাই। কোরআন এবং সহিহ হাদিস, একজনের দোহাই চলবে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুটি কিতাব চলবে, একটা হলো কোরআন, একটা হলো সহিহ হাদিস। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।